1948-এ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার পর আরব লীগ ফিলিস্তিনে আরবদের পক্ষে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। তাদের বাহিনীকে প্রাক্তন ব্রিটিশ প্যালেস্তাইনে নিয়ে যায়। 1948 সালে আরব ইসরায়েলের যুদ্ধের মূল পর্ব শুরু হয়। এখন আমি আমার বক্তব্যের মূল বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি। ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের অনেকদিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলে আসা সংঘাত নির্দেশ করে। একে বৃহত্তর অর্থে আরব ইসরায়েলের সংঘাতের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে আখ্যায়িত করা যায়। দুইটি আলাদা জাতি করার জন্য অনেক পরিকল্পনাই করা হয়েছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ইসরায়েলের পাশে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতো। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দুই দেশের অধিকাংশ মানুষই এই সংঘাত নিরসনে অন্য যে কোনো পরিকল্পনার তুলনায় দুই জাতি পরিকল্পনাকে বেশি সমর্থন করে। অধিকাংশ ফিলিস্তিনি মনে করে তাদের ভবিষ্যৎ রাষ্ট্র হওয়া উচিত পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে কেন্দ্র করে। অধিকাংশ ইসরায়েলিও এই ধারণা সমর্থন করে। হাতে গোনা মাত্র কয়েকজন শিক্ষাবিদ সবকিছু বাদ দিয়ে একটি মাত্র রাষ্ট্র গঠনকে সমর্থন করে। তাদের মতে সমগ্র ইসরায়েল পশ্চিম তীর গাজা মিলে একটি দ্বি-জাতীয় রাষ্ট্র গঠিত হওয়া উচিত, যেখানে সবার সমান অধিকার থাকবে। কিন্তু এ নিয়ে কোনো স্থির সিদ্ধান্ত আসা সম্ভব হয়নি, কারণ প্রত্যেকেই অন্যের কোনো না কোনো প্রস্তাবে অসম্মানিত জ্ঞাপন করেছে। আমার আজকের বক্তব্যটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।